মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা বাজার থেকে অনেক কষ্ট করে গিয়ে মিষ্টি কুমড়া খুঁজে বের করে নিয়ে আসি। তারপরে আমি বেসন দিয়েছি পরিমাণ মতো, মিষ্টি কুমড়ো গুনি বানাবো সেজন্য। তারপর দিলাম আটা, চাউলের গুঁড়ো ক্রিস্পি থাকার জন্য। তারপর অ্যাড করব আমরা সামান্য পরিমাণের মশলা, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এসবকে আমরা ভালোভাবে মিক্স করে নেব, শুকনো উপকরণগুলোকে ভালোভাবে যখন আমরা মিক্স করে নেব, তারপরে দিয়ে দিব একটু একটু করে পানি, আর পানিটা একটু একটু করেই দিতে হবে। তার মাঝখানেই দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, আর এটিকে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে ব্যাটারটাকে, যেন কোনো ধরনের লাম্পস না থাকে, যার কারণে আমি কাঁটা চামচটি ব্যবহার করেছি। তারপরে আমরা নিয়ে নিব মিষ্টি, আর সঙ্গে আমি নিয়েছি একটু বেগুন, কেননা মিষ্টি কুমড়াটা কেমন হবে সেটা তো বলতে পারি না, তাই বেগুন নিয়েও আমি তৈরি করব। আগে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি, এটাকে বেগুনি নাম দেওয়া যায় না মেগুনি নাম দেওয়া যাবে? এটাকে হচ্ছে যে কুমড়ো গুনি। কুমড়ো গুনি, মি কুমড়ো গুনি। এ তো বিসমিল্লাহ, রহমানির রহিম। ছি কুমড়ো গুনি। উঠতেছে। কুমড়ো গুনি জানি না খেতে ঠিক কেমন হবে। মিক্স করে নেব। কুমড়ো গুনি তরকারি বানাবো। ঠিক হয়ে যাবে। আমি কুমড়ো আর বেগুন দিয়ে একটা তৈরি করব, বেগুন। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি, তো এটার মধ্যে বেগুন না থাকলে কেমন দেখা যায়। অনেকটা ক্রিস্পি এটা।